আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দায়ী ভাইগণ, যারা দাওয়াতের কাজে মশগুল আছি, আমাদের বয়ানের মধ্যে সতর্কতা অবলম্বন করা চাই, দলিল ভিত্তিক হওয়া চাই কথাগুলি। আমরা নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে বয়ানের মধ্যে অনেকেই বলি যে তাকবীরুল্লাহতে কত ফজিলত, রুকুতে গেলে এত এত ফজিলত, শরীর ওজন পরিমাণ স্বর্ণ, সেজদায় গেলে এত ফজিলত, এরপরে আত্মায়াতে বসলে এত ফজিলত। এর মেরি নামাজ নামক কিতাবের মৌলানা ইদ্রিস আনসারির হাওলা দিয়ে এর আগে বিভিন্ন কিতাবে এইটা লেখা থাকতো। এটা জাকারিয়া রহমতুল্লাহ আলাই কখনোই এই কথা লেখেন নাই, এবং এটা ফাজাইলে আমলের কোনো অংশ না। ফাজাইলে আমলের যে অন্য এর আগে যে কিছু সংস্করণ ছিল, সেখানে অনেকে এটাকে ঢুকাই দিছিল অনুবাদকরা। এটার কোনো ভিত্তি নেই, হাদিসেও কোনো ভিত্তি নেই। এটা না রসুল থেকে প্রমাণিত, না সাহাবী থেকে প্রমাণিত। সেজন্য আমরা যেটার প্রমাণ নেই, ভিত্তি নেই, সেই কথাগুলো আমরা বলবো না। নামাজ সম্পর্কিত সেই হাদিসগুলো আছে, নির্ভরযোগ্য হাদিস আছে। বর্তমান হযরতজি সবসময় বলেন যে মুরব্বীদের হাওলা দিয়ে অথবা বিভিন্ন কিচ্ছা কাহিনী এগুলা বাদ দিয়ে যেটা আল্লাহ তাআলার মানে কোরআনের কথা দিয়ে, সহিহ তাফসীর দিয়ে, সহিহ হাদিস দিয়ে, এমন দেখা হাদিস থেকে বয়ানগুলা করা দলিল ভিত্তিক, যাতে কথাগুলা মজবুত হয়।